টাকা নাকি গাছে ধরে না, কিন্তু অনেকেই বলে যে টাকা কি গাছে ধরে। হ্যাঁ, টাকা কিন্তু গাছেই ধরে। এটা পানের পাতা। বিদেশে আমাদের দেশের পান রপ্তানি হচ্ছে। এটা হলো কি বলে, বটতল দক্ষিণ পাড়া শিশির মাঠের একটি পানের বড় যে আছি। এই পানগুলো এখান থেকে এইভাবে করে বোটা সহ ছেড়ে নেওয়া হয়। বোটা সহ ছেড়ে নেওয়ার পরে তারপরে সুন্দর করে সাজিয়ে পণ হিসেবে, পণ মানে 80টা, 100টা না, 80টায় পণ, এই পণ হিসেবে বাজারে বিক্রি হয় এগুলো। তারপরে আমাদের দেশের পান বিদেশ পর্যন্ত চলে যায়। এগুলো কি পান গো? এই পানের নাম কি জানো না? আচ্ছা, কিন্তু এগুলো ছোটই থাকে। এই আচ্ছা, এইগুলো একটু ছোট থাকে কিন্তু খুব মিষ্টি। এগুলো খুব ভালো। তুমি খাও, নিজে পান খাও? এটা তোমাদের বড় জের পান, সার দেওয়া হয় না সেজন্য মিষ্টি। এগুলো একটা পাতার দাম কত গো? 1 পণ কয় টাকা বিক্রি হয়? বড়গুলো কত করে বিক্রি হয়? মেয়েটা তোমার কোন ক্লাসে পড়ো? তুমি 9-এ পড়ো? এই মেয়েটা 9-এ পড়ে। কোন স্কুলে পড়ো? আচ্ছা, ওই তুমি আসো, তুমি 9-এ পড়ো। আমি তাজ্জব হয়ে গেলাম। তুমি 9-এ পড়ো। কার? তোমার ছোট বোন? ও, তাহলে যমুনা আপার মেয়ে? আচ্ছা, বুঝছি। ঠিক আছে, আসো আমাদের সাথে। এটা তোমাদের পানির বরজ? আচ্ছা, ওইদিকে একটু যাই। তোমার নাম কি গো? তাসলিমা। এই তাসলিমার সাথে একটু কথা বলবো আজকে দিনভর। ওইদিকে বড় জাতের পান, তাই না? এই পান বিক্রি করে তোমার আব্বু কি কি আনে বাজার থেকে? অনেক কিছু আছে, তরি তরকারি। আমার একটা সাইকেল পর্যন্ত কিনেছে। তোমাকে সাইকেল কিনে দিয়েছে? হ্যাঁ। মাছ গোশত এইসব কিনে নিয়ে আসে? হ্যাঁ। এই পান বিক্রি করে? হ্যাঁ। কোন কোন হাটে যায়? খোকসা, ভাজাই যে পুরাদা। খোকসা, পুরাদা। আসো 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 আসো। এইগুলো একটু বড় জাতের, তাই না? এটা মেলা রকম আছে। একটু ছোটগুলো আলাদা হয়, একটু বড়গুলো আলাদা হয়। ও, এই যে একটু পাইকি যায়, যেগুলো হলুদ হলুদ হয়ে যায় ওইগুলো আবার একটু আলাদা করে করা হয় এগুলো। হ্যাঁ, এগুলোর দাম কম হয়। ওই সবুজ, বেশি সবুজ থাকলে পরে তখনই দাম বেশি হয়। হ্যাঁ। এইগুলো কি তোলার মতো হয়েছে? হ্যাঁ। আমি কি একটা পান ছিড়বো? ছেড়েন। তাতে কয় টাকা লস হবে তোমাদের? ওই 2-3 টাকা মতো। একটা ছিড়লে 2-3 টাকা লস এরকম। আচ্ছা, এই পানটা আমাদের ধুয়ে টুয়ে দিবা, আমি খাবো। চুন টুন দেওয়া লাগবে না, এমনিতেই খেয়ে ফেলবো। আরেকটা ছিড়বো? হ্যাঁ। আরো 2-3 টাকা লস হবে। তাহলে আমাকে 2টাই দিবা। আমাদের এটা ভাইকে, শোভন ভাই পান খাবেন? আমি আর পান খাই না। আচ্ছা, এই 2টা পান আমাকে ধুয়ে দিবা, আমি খাবো। আচ্ছা, ঠিক আছে। আমরা শেষ পর্যন্ত এসে গেলাম। এটা হলো শিশির মাঠ, বটতল দক্ষিণ পাড়ার শিশির মাঠ। এই ছোট মেয়েটা ক্লাস 9-এ পড়ে। কেউ বিশ্বাস করবেন কি করবেন না জানি না। ছোট মেয়েটা, আমি, তোমার নাম কি যেন? তাসলিমা খাতুন, 9-এ পড়ে। ও ওদের পানের বরজটা আমাকে ঘুরে ঘুরে দেখালো। তাসলিমা, সায়েন্সে পড়ো না আর্টসে? সায়েন্সে। সায়েন্স নিয়েছো? বাহ, কি হবা তুমি? ডাক্তার। ডাক্তার, ফাইন ফাইন, নাইস। ডাক্তার হয়ে আবার মানুষকে পান খেতে নিষেধ করবে না তো? বলবে না যে পান খাওয়া নিষেধ, দাঁত নষ্ট হয় ইত্যাদি। তখন তোমাদের পানের বিক্রি কমে যাবে, ঠিক আছে না? চলো, তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ কলিম হোসেন। মোহাম্মদ কলিম হোসেন। তার মেয়ে তাসলিমা। তাসলিমা 9-এ পড়ে, ডাক্তার হবে। একজন ডাক্তারের নির্দেশনায় তাদের ইয়েগুলো দেখলাম। ডাক্তার তাসলিমা। তাসলিমা তো ডাক্তার হবে এখন, কিন্তু হয় লাগবে। আমি কিন্তু ডাক্তার ঘোষণা দিয়ে ফেলছি, বুঝছো? ডাক্তার তোমাকে হতেই হবে। ডাক্তার হবা। পান বেশি বেশি উৎপাদন করো। কোন রোগীকে পান খাইতে বারণ করবা না, ঠিক আছে? এটা হলো কোথায় যেন আমরা আসছি? বটতল দক্ষিণ পাড়া শিশির মাঠ। শিশির মাঠ থেকে কলিম হোসেনের পানের বরজ। এই যে উপরেও তো সুন্দর চালা দেওয়া, যাতে শিশির না পড়ে। এই শিশির পড়লে কি ইয়ে হয়, পানের ক্ষতি হয়? পান পেকে যায় শিশির পড়লে। বটতল শিশির মাঠ। এদিকে শাকের বাগান, টমেটো। কে লাগিয়েছে? এগুলো তুমি লাগিয়েছো? না, আমার ছোট ভাই আছে। তোমার ছোট ভাই আছে, সে লাগিয়েছে। বাহ।